হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে তোমাদের সাথে জিভে জল আনা একটা রেসিপি শেয়ার করছি, আর সেটা হলো আলু কাবলি। ছোটবেলা থেকেই কিন্তু আমরা আলু কাবলি খেতে খুবই ভালোবাসি, আর শুধু ছোটরাই নয়, বড়রাও কিন্তু এই আলু কাবলি খেতে ভালোবাসি। তাই আমরা সকলে কিনে খাই, খুবই ভালো লাগে। তবে বাড়িতে বানালে কিছুতেই দোকানের মতো টেস্ট আসে না, কি তাই তো? তাই আমি আজ সেই সিক্রেট মশলা এই রেসিপিতে শেয়ার করে দিয়েছি, যাতে করে এবার থেকে তোমরা যদি বাড়িতে তৈরি করতে চাও, একদম দোকানের মতো টেস্ট হবে এই আলু কাবলি। তো চলো শুরু করা যাক। আলু কাবলি তৈরি করার জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য নিয়েছি হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ গোটা ধনে, আর নিয়েছি 3টে শুকনো লঙ্কা। এবার এগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি, এবার মশলাগুলো ভেজে নিচ্ছি। আর এটাই হলো আলু কাবলির সিক্রেট মশলা। তো মশলাগুলো ভেজে তুলে নিয়েছি, মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, আর মশলাগুলো গুঁড়ো করে নেব। তো দেখো, মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, খুব একটা মিহি গুঁড়ো করার প্রয়োজন নেই। এবার আমি এখানে সব উপকরণ নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 2টো আলু সেদ্ধ করে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি, একটা শসা কিউব করে কেটেছি, নিয়েছি একটা টমেটো, একটা পেঁয়াজ, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা কুচো করে, আর কিছু ধনেপাতা কুচো। নিয়েছি হাফ কাপ কাঁচা ছোলা, ছোলাগুলো আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। 1 কাপ মটর সেদ্ধ, হাফ কাপ ঝুরি ভাজা, পরিমাণ মতো নুন, আর নিয়েছি হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ ভাজা মশলা, পরিমাণ মতো বিট নুন, আর নিয়েছি হাফ কাপ তেঁতুল জল। এই তেঁতুল জলে আমি ভাজা মশলা গুলে নিয়েছি। তো চলো শুরু করি আলু কাবলির প্রিপারেশন। আলু কাবলি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলু, আর নিচ্ছি মটর সেদ্ধ, কাঁচা ছোলা। তোমরা চাইলে এখানে ছোলাটা সেদ্ধ করেও নিতে পারো, আমি কাঁচা ছোলাই নিলাম। পেঁয়াজ কুচো, আর নিচ্ছি কিউব করে কাটা শসা, টমেটো, কাঁচা লঙ্কা কুচো। এবার নিয়ে নেব হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ ভাজা মশলা, আর নিচ্ছি কিছুটা বিট নুন, আর কিছুটা সাদা নুন। এবার নিয়ে নিচ্ছি তেঁতুল জল। আমি প্রথমে কিছুটা তেঁতুল জল নিচ্ছি, পরে আবার কিছুটা অ্যাড করব। এবার ভালো করে একটা স্পুনের সাহায্যে মেখে নিচ্ছি, আর তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো। আর তেঁতুল গোলা জলটা দেখতে হবে যাতে বেশি পাতলা না হয়ে যায়, আর টেস্ট অনুযায়ী তেঁতুলটা অ্যাড করে নিতে হবে। আর তোমরা চাইলে এখানে একটু সর্ষের তেলও ব্যবহার করতে পারো, কিন্তু আমি দিচ্ছি না। আর এই পর্যায়ে তোমরা একটু টেস্ট করে দেখে নিতে পারো নুন মশলা সব ঠিক আছে কিনা। এবার আমি একটা বাটিতে কিছুটা তুলে নিচ্ছি। এবার ওপরে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচো, একটু ভাজা মশলা, আর দিচ্ছি কিছুটা তেঁতুল জল, আর দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। তো এভাবেই তোমরা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারো আলু কাবলি।
তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে, খুব সহজেই তৈরি করে নিতে পারবে। আর আমার এই চ্যানেলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে, যাতে সবার আগে পৌঁছে যায় আমার নতুন নতুন ভিডিও তোমার কাছে।